সৎ পথের ইনকামে টাকা দিয়ে ড্রেস পরি, খাই, ঘুমাই, বাথরুমে পায়খানা করি, সৎ গুয়া ফালাই। বুঝো নাই? তোমাকে মতো এত ইয়া দেয়া করি না। সোহাব, এই সোহাব আল্লাহর কাছে কইও। এই যে কড়াই নিয়ে এত আলোচনা করতেছেন, কত মানুষের সাথে কত কি বলতেছেন, কই একবার তো বললেন না যে ও যেহেতু ভিডিও করে দেখি ওরা একটা ননস্টিকের একটা কড়াই কিনে দিয়ে আসি, সেই মুহূর্ত নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছু মানুষের জন্য আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আশা করি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। গাইস, তার মুখের হাসি দেখে বোঝা যাইতেছে যে সে আমার জন্য এগুলি আনতে পারে কত খুশি। কিন্তু এখানে একটা কথা আছে গাইস, আমার হাজবেন্ড যে জিনিসগুলো আনছে সেই জিনিসগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হঠাৎ করে আইনে সারপ্রাইজ দিছে, তো মেয়ে মানুষ হিসাবে সারপ্রাইজ পাইতে হাজবেন্ডের কাছে ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। আর আরেকটা কথা না বললে না, এটা খুব মানে চাচ্ছিলাম শেয়ার করতে। এটা হচ্ছে আমি রিসেন্টলি অনেক কথাই শুনি, এর আগেও শুনছি, মানে আমি যে রান্না করি সেইটাই আমি ব্লগ করি, ব্লগ করে দেন আমি যখন আপলোড দেই তখন তারা আমার ব্লগগুলি দেখে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সবাইকে নিয়েই বলছি, আমি কাউকে আলাদা করে বলছি না। তো এক এক করে না আমার এই কড়াই, এক এক করে 4টা কালো কড়াই আছে, তেলের কড়াইতে আমি রান্না করি। তো সেই কড়াই নিয়ে অনেক গসিপ করে, অনেক আলোচনা করে। তো আলোচনা করে কি লাভ হয়? কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই আজকে, আমার হাজবেন্ড ইনকাম করে 2 টাকা। সেই 2 টাকা থেকে আমার সোহাবটা কোত্থেকে আসে? আমার হাজবেন্ডটা যা আছে এই পর্যন্ত যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। একটু যাচাই করে দেখবেন, 100-র উপরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমার সোহাব জিনিসটা কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন কিনা একটু চেক করে জাস্ট আমাকে ইনবক্স করবেন। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছি, কোনো আলোচনা করলাম না, কিছু করলাম না, আমাকে নিয়ে যাইতে আমি কালার চুজ করতাম, আমি নিয়ে আসতাম। তো আমাকে বলতেছে যে আমি নিয়ে আসছি, ভালো হয়েছে। তখন জিজ্ঞেস করতে সে বলে যে আমি তোমার যে ভিডিওতে মানুষ কমেন্টস করে বা দেখা গেছে তোমাকে যে পার্সোনালি মেসেজ করে, ইনবক্স করে আর কি, তো সেই ইনবক্সের আমি মেসেজগুলি আমি পড়ছি, আমার অনেক গায়ে লাগছে, তার জন্য আমি এই জিনিসগুলো তোমাকে এনে দিছি। একটা কথা কি জানেন তো, এই যে আমাকে নিয়ে এত গসিপ করেন, এত আলোচিত আমি আপনাদের কাছে, আমাকে নিয়ে আলোচনা করেন, কোনো লাভ হয় কি? কই পারেন না তো 2টা টাকা দিয়ে আমাকে সাহায্য করতে? এই যে কড়াই নিয়ে এত আলোচনা করতেছেন, কত মানুষের সাথে কত কি বলতেছেন, কই একবার তো বললেন না যে ও যেহেতু ভিডিও করে দেখি ওরা একটা ননস্টিকের একটা কড়াই কিনে দিয়ে আসি, সেই মুহূর্ত নাই। আসেন খালি গসিপ করতে আর সোহাব করতে, এছাড়াও তো আপনার দ্বারা কোনো কিছু হবে না। আপনার স্বামী 10 টাকা আছে, আপনি সোহাব করেন, আমার স্বামী 10 টাকা নাই। মাইন্ডেড, আমি যাকে নিয়ে কথাগুলি বলছি সে অবশ্যই বুঝতে পারছে। দ্বিতীয়বার আমার ব্যাপারে কারো কাছে আলোচনা করার আগে 10 বার ভাববেন। কি ভাববেন জানেন তো? আপনি যার কাছে কথাটা বলতেছেন সেই কথাটা কিন্তু সেখানে থাকে না, সেটা গড়াইতে গড়াইতে কিন্তু আমার ঘরের দরজায় এসে দাঁড়ায়। এটাই মনে রাখবেন। মানুষের অনেক ধরনের কথা, তারপরে হচ্ছে কানাকানি, ঘোষাঘুষি, এগুলি শুনে লাস্ট পর্যন্ত আমার স্বামী কিন্তু আমাকে এগুলি কিনে আইনা দিছে। তো মাঝখান থেকে লাভ কার হয়েছে? আমার হয়েছে। আর আপনাদের মাঝখান থেকে কি হয়েছে? পাপ কামাইছেন আমার নামে সমালোচনা করে। আমাকে নিয়ে এমনও আলোচনা করে আমি নাকি 5 থেকে 700 টাকার উপরে কোনো 3 পিস পরি না। ভাই, 5 টাকা দিলেও আমার স্বামী আমাকে দেয়, 1 টাকা দিলেও আমার স্বামী আমাকে দেয়। আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই ভাই তোমার মতো, এমন কোনো কপালও নিয়ে আসি নাই তোমার মতো যে মানুষ এইটা গিফট করবে ওইটা গিফট করবে। তোমার মতো এমনও কোনো কপাল এনে নেই যে মানুষের ঘাড়ে না তীর মাইরা তারপরে টাকা এনে ড্রেস কিনবো, সেই কপালও আমি আনি নাই। আমার মাইন্ডেড, আমাকে নিয়ে নেক্সটে কোনো কথা বলবা না। সম্পূর্ণই আমার স্বামী আমাকে দেয়, আমাকে নিয়ে এত গসিপ করো কেন? পারলে একটা 3 পিস গিফট করো, তারপরে খোঁচা মাইরা না কথা বইলো, গায়ে লাগবে। সৎ পথের ইনকামে টাকা দিয়ে ড্রেস পরি, খাই, ঘুমাই, বাথরুমে পায়খানা করি, সৎ গুয়া ফালাই। বুঝো নাই? পরিস্থিতিতে ভুগতেছেন আপনারা আমার মতো, আলোচনায় আলোচিত তারাই একমাত্র কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।